বাজার মূল্য আকাশ ছোঁয়া। এখন হচ্ছে 1000 টাকায় এক ব্যাগই হয় না। এই বাজার মূল্যকে কেন্দ্র করে খোদ সরব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে বলবে উত্তরটা কে দেবে আমায়? বাজারের দামকে নিয়ন্ত্রণ করতে, মূলত কাঁচামাল সবজির দামকে নিয়ন্ত্রণ করতে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। ভালো মালের দামটা বলছে না। কতটা কাজে আসছে সেই টাস্ক ফোর্স? বাজারের দ্রব্যমূল্যই বা কি রয়েছে, কি বলছেন ক্রেতা থেকে বিক্রেতারা, সবটাই আমরা খোঁজ নেব। সুপার মার্কেটে মালটা সকালবেলা আসতেছে একরকম দামে, আবার কিছুক্ষণ পর 1 ঘন্টা পর আবার মাল আসতেছে আর একরকম দামে। ওখানে মালটা হেরফের হয়ে যাচ্ছে। সকালবেলা বিক্রি করেছে 55 টাকা কেজি, পরক্ষণে কিছুক্ষণ পরে টমেটো বিক্রি হয়েছে 45 টাকা কেজি। ওখানে জিনিসটাকে হেরফের হয়ে যাচ্ছে, জিনিসটা এখানে আসে। আড়তদাররা বেইমানি করে কি করতেছে, যে জিনিসটা ভালো জিনিস 40 বিক্রি হচ্ছে, খারাপটা 25, 30, 20 বিক্রি হচ্ছে, ওই রেটে বলে দিচ্ছে। তখন আসে কাস্টমার এরকম বলছে যে এরকম আপনারা এত জিনিসের ভিতরে ভালো মন্দ ডিফারেন্স সবকিছুই আছে। বাজারে বৃষ্টির জন্য মাল সবকিছু ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হওয়াতে এখন যার যার জমিতে, যেসব জমিতে বিঘা প্রতি মাল ওঠে 100-150 কেজি, সেই সব জমিতে মাল ওঠে 20-25 কেজি। অটোমেটিক যখন হাটে নিয়ে আসে তখন সংসার সবারই আছে। আগে যেরকম হচ্ছে 1000 টাকা হলে 2 ব্যাগ ভর্তি হতো, এখন হচ্ছে 1000 টাকায় এক ব্যাগই হয় না। টাস্ক ফোর্সের কাছে দেওয়া তথ্য, বিক্রেতাদের কাছে দেওয়া তথ্য এবং ক্রেতাদের কাছে থেকে নেওয়া তথ্য, সবটারই কিন্তু একটা বিশাল ফারাক দেখা যাচ্ছে। আমরা এই জন্যই রেগুলার মনিটরিংটা বেশি করে করছি, যাতে সকালে এবং বিকালে এবং পারলে রাতের দিকেও আমরা মনিটরিং করি যতক্ষণ সবজি দোকান খোলা থাকে। এবং আমরা আপাতত যে একটা টিম নিয়ে করি, এই টিমগুলোকে আরও ভেঙে আরও বেশি করে মনিটরিং আমরা বাড়াবো। পদক্ষেপ একটাই, রেট কমাতে হবে। যদি রেট না কমায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তো আমাদের 2 মাস যদি চলবে, আরও সময় লাগলে আরও বেশি চলবে, প্রতিদিনই চলবে। আমাদের শিলিগুড়ি শহরও বিভিন্ন বাজারে এবং আমাদের পাইকারি বাজার আছে বড়, সেইখানে পাইকারি বাজারের রেট আর খুচরো বাজারের রেট এবং তার মধ্যে তারতম্য, এই বিষয়গুলো সঠিকভাবে দেখার জন্য অনারেবল চিফ মিনিস্টার যে নির্দেশিকা বা যে তিনি নির্দেশ দিয়েছেন, সেটা যাতে আমাদের এখানে প্রপারলি ফলোড হয়। এবং কর্পোরেশন এলাকায় যেহেতু এটা আলাদা একটা সেট আপে এই কাজটা করে, সেটা যাতে অলরেডি বেশ কয়েকদিন ধরেই এই কাজটা জেলা প্রশাসনের যে টিম, তারা এই কাজটা তারা শুরু করেছে। একদিকে যেমন দোকানিরা অভিযোগ করছেন যে যেখান থেকে নিয়ন্ত্রিত বাজার থেকে তারা জিনিস নিয়ে আসছেন, সেখানে জিনিসের কোয়ালিটির উপরে দাম নির্ভর হচ্ছে। সেখানে যখন সেই টাস্ক ফোর্স যাচ্ছে, তাদের কাছে এক দাম বলা হলেও কিন্তু তারা কিন্তু সেই দাম তাদের কাছ থেকে কিনতে পারছে না। পকেটে তো অনেক টান পড়ছে এখন কামায় খাইতে খুব জোর। এখনো টাইম লাগবে, ওরা এখন তো ওরা নামছে, একটু টাইম লাগবে, সপ্তাহখানিক টাইম লাগবে, তারপরে কিছু নামতে পারে, ওটাও ভয়ের জন্য। আমরা সব বেচে মাল নিয়ে আসি, ভালো কোয়ালিটি নিয়ে আসি। হোলসেল মার্কেটে এদের কাস্টমার সেজে গেলে এরা সঠিক দামটা জানতে পারবে, কেন এরা সব মিডিয়া পুলিশ টুলিশ নিয়ে একসাথে যাচ্ছে, সবাই অটোমেটিক ভয়ে দাম কম বলতেছে। যে আদা আমাদের 100, এই আদা 160 টাকা যে কেনা, ওরা বলতেছে 120 টাকা, এই যে আমরা দাম শুনে আসলাম, তো 120 টাকা আমাদেরও দিচ্ছে না। 160 টাকা যে আদা এনে আমরা 200 টাকা কেজি আদা বেচতেছি। ব্যবস্থা বন্ধ করা, এটা আমাদের কিছু হাতে নেই, এটা ওনারা যা বলবে তাই। পাশাপাশি বিক্রেতারা যেটা বলছেন যে প্রতিবারই বর্ষার এই সময় গোটা উত্তরবঙ্গ জুড়ে কাঁচামালের এইরকমই দাম থাকে, কিন্তু এবার যেন খানিকটা বাদ সেজেছে আবহাওয়া, সবটা তার উপরেই নির্ভরশীল। প্রত্যেক বছর এই টাইমে তো সবকিছুর জিনিসপত্রের দাম বেশি থাকে। চারিদিকে তো ফ্লাড হচ্ছে, গাড়ি ঘোড়া আসতেই পারছে না চারিদিকে, তো তার জন্য জিনিসপত্রের দাম অবভিয়াসলি এটা বেশি থাকেই। তো নাথিং নিউ আর কি এটা ব্যাপারটা। বর্ষার টাইমে প্রতি বছরই এই সবজির এইরকম হয়, কিসের জন্য? আর তার মধ্যে বর্তমানে আমাদের এই এরিয়াতে প্রতিটা দিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে এমনি তো এখন গাছে ফল নাই, গাছে ফল না থাকলে অটোমেটিক আমদানি যখন কম থাকবে, দাম বাড়বে। বাজারে এই আকাশ ছোঁয়ার দাম আদৌ কবে নামবে তার সম্পূর্ণটা নির্ভর করছে আবহাওয়ার ওপর। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম দাস, আনন্দবাজার অনলাইন।